এত সব ভক্তিগণ আছেন আমার এই শ্রীবাসার কিনায়, ভক্তিমতী মায়েরও আছে, কিন্তু আমার মহাপ্রভুর জয়ধ্বনি কম শোনাচ্ছে। হরি বল। আমার দুটি বাহু তুলে মান অভিমান হিংসা নিন্দা সবকিছু ছেড়ে দিয়ে আজ মহাপ্রভুর জয়ধ্বনি দিব। গৌর মহাপ্রভু কি মহাপ্রভু কি হরি নাম সংকীর্তনে কি আপন আপন গুরুদেব কি শ্রী শ্রী শ্যামা পূজা কালী মন্দির কি জয়দায় গো হরি বল। জয় রাধে। উপস্থিত সাধুগণ বৈষ্ণব ভক্তগণ আমার ভক্তিগত মায়েরা, তো আপনাদের কাছে একটি নিবেদন আছে আমার। অষ্টকালীর লীলা, লীলার মধ্যে আপনারা যে লীলাটি পরিবেশন করতে বলবেন আমি চেষ্টা করব সেই লীলাটি পরিবেশন করার জন্য। হরি বল। জয় রাধে। অবিশ্বাসী কার মিলন হয় বাবা? হরি বল। আপনাদের এলাকায় অনেক কীর্তন হয় আমি শুনেছি। অবিশ্বাসী মিলন হয়, রাধা গোবিন্দের মিলন হয়। মিলন মিলন তো এই জগতে হয়, হয় না বাবা? নরনারীর মিলন হয়, প্রিয়তার প্রিয়সীর সাথে মিলন হয়, তবে এই যে রাধা গোবিন্দের মিলন, জাগতীয় মিলনের সাথে যদি আমরা রাধা গোবিন্দের মিলন চিন্তা করি তাহলে ভুল হবে। কেননা মিলন দুই রকমের, শাস্ত্র সিদ্ধান্ত আছে মিলন দুই রকমের। এক অপ্রাকৃতক মিলন আর দুই প্রাকৃতক মিলন। অপ্রাকৃতক মিলন হচ্ছে যে যেটি রাধা গোবিন্দের মিলন হয় সেটি হচ্ছে অপ্রাকৃতক মিলন, যেখানে কামনা থাকে না, বাসনা থাকে না, চাওয়া থাকে না, পাওয়া থাকে না। আর প্রাকৃতিক মিলন যেটা এই জগতে যে মিলন হয় সেটি হচ্ছে প্রাকৃতিক মিলন, যেখানে কামনা থাকে, বাসনা থাকে, চাওয়া থাকে, পাওয়া থাকে। রাধারানী আমার গোবিন্দকে প্রেম দিয়ে বেঁধেছে। এই লীলায় আছে শুধু প্রেম, আর জগতের মিলনে আছে শুধু লীলা। শাস্ত্রে বলেছে কি अत्यंद्रिय विधिवंशा करे बोले का कृष्णे विधिवंशा अजी करे प्रेमना। শাস্ত্রে বলেছে আত্মসুখের জন্য যা কিছু করা হয় সেটি হলো ক্লাম, আর কৃষ্ণ সুখের জন্য যা কিছু করা হয় সেটি হচ্ছে প্রেম। মহাজন বলছে এই জগতের সংসারে যদি কেউ প্রেমের কথা বলি তাহলে শাস্ত্র সেই প্রেম স্বীকার করে না। কেন বলেছে? প্রেম গজনী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ। যেখানে প্রেম থাকে সেখানে স্বার্থ থাকে না, শর্ত থাকে না, আর যেখানে স্বার্থ শর্ত থাকে সেখানে প্রেম থাকে। প্রেম হচ্ছে গজনের সর্বশ্রেষ্ঠ ও সর্বশক্তিমান। আমার অনাধিরাদের প্রাণ গোবিন্দ বলেছে যদি জগতের সংসারের মানুষ আমাকে প্রেম দিয়ে বাঁধে তাহলেই সেই ভক্তের কাছে বাধা পড়ে ভক্তের দাস হয়ে যায়। রাধারানী আমার গোবিন্দকে প্রেম দিয়ে বেঁধেছে। একদিন প্রাণ গোবিন্দ রাধারানীকে লক্ষ্য করে বলছেন রাধে রাধে গো রাধে গো রাধে গো রাধে। এই জগতে তো আমরা সবাই ভালোবাসি রাধে। সাধক সন্ন্যাসী অন্তর্বন্ত প্রসার করে পড়ে এসে যোগ যোগ ধ্যান করে আমাকে পাওয়ার জন্য, আমার দর্শন পাওয়ার জন্য। কিন্তু রাধারানী কারো ডাক তো আমায় এমন ভাবে আকুল করে না। প্রাণ গোবিন্দ খেতে খেতে বলছে রাধে কৃপা করে বলো তুমি আমায় কি দিয়ে ডাকো? রাধারানী বলছে বধুয়া আমি তোমায় কি দিয়ে ডাকি সেটা তুমি বুঝবে না। প্রাণ গোবিন্দ বলছেন কেন রাধি, কেন বুঝবো না বলো?
রাধারানী কেঁদে কেঁদে বলছি, গোবিন্দ, আমি তোমায় কি দিয়ে ডাকি সেটা যদি বুঝতে হয়, তাহলে ওই সিংহাসন তোমায় ছেড়ে দিতে হবে। যেদিন তুমি ওই সিংহাসন ছেড়ে দিয়ে ভক্ত হয়ে এই বৃন্দাবনে ভক্ত হয়ে প্রেমানন্দ দুটি বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল তুলায় গড়া করে যেতে পারবে, সেই দিনে তুমি বুঝতে পারবে আমি রাধারানী তোমায় কি দিয়ে ডাকি। রাধারানীর কথা শুনে প্রাণ গোবিন্দ বলছেন, বধুয়া, এই বৃন্দাবনে মাঝে আর আমার ভক্ত হলো না, তবে যাও রাধি, আমি তোমায় কথা দিলাম, আমি নবদ্বীপে যাব। নবদ্বীপে গিয়ে ভক্তগণকে সঙ্গে নিয়ে দুটি বাহু তুলে হরিবল হরিবল ধ্বনি করি, আজ তোমার প্রেম ঋণে শোধ করব। আজ ভাবিয়া দেখিল মনে বিধাতার প্রেম মিলে, এ বসনা মরণ কবনাই, প্রেম গুরু করি অঙ্গ ক্লান্তি বাহিরে গারে, আজ নবদ্বীপে হইব উদয়। আজ তারপরে রাধারানী কৃষ্ণ রাধারানীর প্রেমের কাছে বাধা পড়ে প্রেম ঋণ শোধ করবার তরে আদনাদিয়াদের প্রাণ গোবিন্দ কি করলেন বাবা, ভক্ত হয়ে আজ সমস্ত ভক্তগণকে নিয়ে ওই সুরতনের তীরে দুটি বাহু তুলে কীর্তন করছেন হরিবল। আর পদকর্তা বলছেন কি, আমার সোনার গৌরাঙ্গ